এত সহজে যে মোমো তৈরি করা যায় এটা তো আমি কল্পনাও করতে পারিনি। আমি আগে পরেও বানিয়ে খেয়েছি, কিন্তু এইবারটা একদম বেশি সহজ আর অনেক মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে মোমো তৈরি করব। মোমো তৈরি করার জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নিলাম। যার যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেবেন। ময়দার মধ্যে আমি লবণ আর একটু পানি দিয়ে ভালো করে মুথে নেব। পানিটা নর্মাল টেম্পারেচারে হলেই ভালো হয়। তারপর যাই হোক, ময়দাটা মুথে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এবার চলে যাব পুর বানানোর জন্য। আমি প্রথমে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। ওইটাই আর কি কাইটা ব্লেন্ডারে দিয়ে দিয়েছিলাম। খুব সহজেই কিন্তু হয়ে গেছে, দেখেন একদম অল্প সময়ে। এই পুরটা করার সময় ব্লেন্ডারে পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই আর কি এটা ব্লেন্ড করে নিতে হবে। যাই হোক, আমি ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একে একে মশলাগুলো ইউজ করব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যার যেরকম খেতে ভালো লাগে ওরকম দিয়ে দিবেন আর কি। তারপর একটু সয়া সস দিলাম। সয়া সস দেওয়া শেষ হলে এখন আমি লবণ, তার সাথে জিরা, রসুন আর একটু আদা বাটা দিয়ে দিছি। তারপর লেবু চিপে দিব। লেবু চিপে আপনার মনে হয় যে এতটুকু দিলে ভালো হবে অতটুকুই দিয়েন। এক খণ্ড দিলেই হয়ে যায়, এর বেশি লাগে না। তারপর একটু শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি একটু সাদা তেল আর কি, সয়াবিন তেল, ওইটাই গরম করে নিয়েছিলাম কড়াইতে। ওইটা আর কি দিয়ে এবার মিক্সড করে নিব। আপনি চাইলে হাত দিয়েও মাখতে পারেন, যেভাবে মাখতে সুবিধা হয় আপনার সেভাবে মাখতে পারেন। আমি প্রথমে চামিচ দিয়ে নিয়েছিলাম, পরে দেখলাম যে ভালোভাবে মিশতেছে না, তারপর আমি হাত দিয়েই ভালোভাবে মেখে নিছি। এমনভাবে মাখতে হবে যাতে মশলাটা পুরো মাংসের গায়ে লেগে যায় এবং খেতে অনেক স্বাদ হয়, এইভাবে মাখতে হবে। যাই হোক, ভালো করে আমি মাখিয়ে নেব হাত দিয়ে। এবার হাত দিয়ে মাখানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দেব। তার মধ্যে চলেন আমি যেই ডোটা বানিয়ে রাখছিলাম ওই ডো দিয়ে এবার রুটি করে তারপর আর কি মোমোটা তৈরি করব। পাতলা করে রুটি বেলে নিতে হবে, আপনি যতটুক পাতলা খেতে চান ওরকমভাবে আর কি রুটিটা বেলে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কতটুক পাতলা করছি। যাই হোক, এবার রুটির মধ্যে পুর দিয়ে মোমোর শেপ দিয়ে নেবেন। যে যেরকম দিতে পছন্দ করেন ওইভাবে দিয়ে দিবেন। আমি 2-3টা পারি আর কি, ওইভাবে দিয়ে নিয়েছি। ওইভাবে দিলে যার যেভাবে আর কি সহজ হয় ওইভাবে দিয়ে নেবেন। অনেকেই হয়তো আমার চেয়ে অনেক ভালো পারতেই পারেন, স্বাভাবিক। আসলে এটা প্রতিদিন বানানো হয় না, হয়তো দেখা যায় অনেক দিন পর পর বানানো হয়। যাই হোক, বানানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে একটু গরম পানি বসিয়ে রাখছিলাম, ওইখানে আর কি জালি দিয়ে তারপরে আমি ওইটার সাথে একটু তেল মাখিয়ে নিছি যাতে লেগে না যায় নিচে। তারপর আমি আর কি ভাপিয়ে নিলাম। ভাপানো শেষ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করার পালা এবার। আর তার সাথে তো আগের দিন সসের ভিডিও দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, চাইলে দেখে নিতে পারেন। খুব মজা হয়েছিল।